আমি প্রতি বছর ১৬ই ডিসেম্বর ঠিক এরকম একটি ছবি আঁকতাম। তো ভাবলাম এবারে ১৬ই ডিসেম্বরে কেন নয় এরকম একটি ছবি আঁকা যায়। তো আমি ছবিটি ১৬ই ডিসেম্বর আঁকতে পারিনি, আজকে এঁকেছি। এর মধ্যে ভিডিও করেছি, ভাবলাম তোমাদের মধ্যে আমি একটু শেয়ার করি। যেহেতু ভিডিও করেছি ছবিটা জানি ভালো হয়নি, তারপরে তোমরা প্লিজ কেউ হাসাহাসি করবে না। যে মানে যতটুকু পেরেছি তার মধ্যে চেষ্টা করেছি। আমি ছোটবেলায় ঠিক এরকমভাবে ১৬ই ডিসেম্বরে প্রতি বছর এরকম একটি করে ছবি আঁকতাম। ছবির বিষয় হচ্ছে গিয়ে পিছনে একটি পাহাড়ের উপরে সুন্দর একটি বাংলাদেশের পতাকা। দেখো আমি ঠিক এরকম পিছনে পাহাড় দিয়ে বাংলাদেশের পতাকাটা দিয়ে দিয়েছি এবং মাঝখানে সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিয়েছি। হাত দিয়ে মুছামুছি করে যাতে ময়লাগুলো চলে যায় এবং আমি সুন্দর করে মেঘগুলো এঁকে দিচ্ছি। রাখা হয়ে গেলে এর মধ্যে আমি সুন্দর করে একটি সূর্য এঁকে দিচ্ছি। সূর্যটা একটু বড় করে এঁকেছি কারণ বৃত্তের পাশে যেন লাল সূর্যের মধ্যে লাল বৃত্তের পাশে যেন লাল সূর্য এবং হলুদের মাঝে একবারে সুন্দর করে পতাকার দৃশ্যটা ফুটে ওঠে, তার জন্য আমি সূর্যটা বড় করে এঁকেছি। এবার কিছু পাখি এঁকে দিচ্ছি পতাকার উপর দিয়ে। এবং পাহাড়ের নিচে কিছু ফুল এবং ঘাস এঁকে দিচ্ছি যাতে ছবিটা দেখতে অনেক সুন্দর হয়। জানি না তোমাদের কাছে ছবিটা কিরকম লাগে, যেরকমই লাগে না কেন কমেন্ট করে জানাবা। দেখো আমি সুন্দর করে ফুলগুলি এঁকে দিচ্ছি। এটা যে কি ফুল আমি নিজেও নাম জানি না, যাই হোক নাম জানি না তো কি হয়েছে, ফুল আঁকতে পারি এঁকে দিই। জানি না ফুলগুলো তোমাদের কাছে কিরকম লাগবে। ফুল আঁকা কমপ্লিট, এখন হচ্ছে গিয়ে ছবিটা রং করব। তো সর্বপ্রথম আকাশটা রং করে নিচ্ছি নীল কালার রং দিয়ে। আকাশটা রং করার পর দেখি কিরকম দেখা যায়। দেখো মাঝে মাঝে হালকা হালকা হাত দিয়ে আমি ঘষা দিচ্ছি যাতে যে জায়গার মধ্যে রংটা গাঢ় হয়ে পড়েছে সেই জায়গাটা যেন হালকা হয়ে পড়ে। আকাশ রং করা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে আমি সুন্দর করে পাহাড়টাও রং করে নিচ্ছি সবুজ কালার দিয়ে। দেখো সম্পূর্ণ পাহাড় রং করা কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে সেম রংটা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো রং করে দিব, মানে হচ্ছে গিয়ে পাতাগুলো রং করে দিব। এবার হচ্ছে গিয়ে ফুলের পাপড়িগুলো রং করে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে হলুদ কালার করেছি, এরপর একটা হলুদ কালার করে নিচ্ছি। এটাকে হচ্ছে গিয়ে আমি রেড কালার ফুল বানাবো। আমি আসলে জানি না আমি কি ফুল এঁকেছি। দেখো নিচে হচ্ছে গিয়ে মন্ডুটাকে মানে ফুলে যে মন্ডুর এটা সবুজ কালার করে নিচ্ছি, আর এটা হচ্ছে গিয়ে আমি নীল কালার ফুল বানাবো, তার জন্য নীল রং দিয়ে দিচ্ছি। এবার পতাকার বৃত্তটাকে লাল রং করে দিচ্ছি, সূর্যের মাঝখানে একটু লাল রং করে দিয়ে হাত দিয়ে ঘষে দিয়েছি যাতে হালকা হয়ে পড়ে এবং চারদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি হলুদ কালার রং দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে বাঁশটাকে রং করে নিচ্ছি পতাকা। বাঁশটা রং করা হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে পতাকার সবুজ কালারটা দিয়ে দিব। এবার আমি একটি মার্কার নিয়ে পেন্সিলের দাগের উপর সুন্দর করে মার্কার দিয়ে দাগিয়ে দিচ্ছি
যাতে পেন্সিলের দাগগুলো মোটা হয়ে বা স্পষ্টভাবে দেখা যায়। আরেকটি কথা হচ্ছে গিয়ে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউটিউব থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফুলগুলোর উপরও মার্কার দিয়ে সুন্দর করে লাইন টেনে দিচ্ছি যাতে ফুলগুলো এখানে দেখতে সুন্দর লাগে। দেখো আমার মার্কার দিয়ে মানে হচ্ছে গিয়ে পেন্সিলের দাগগুলো দেওয়া কমপ্লিট। এখন জানি না ছবিটা তোমাদের কাছে কিরকম লাগছে, কিন্তু কেউ হাসাহাসি করবে না। আজকের মতো ভিডিও এতটুকুই, ধন্যবাদ।